মীন রাশি, আপনাদের বলছি জানুয়ারি 2026 বছরের প্রথম মাস। ভাগ্য কি খুলবে? চলুন দেখে নিই আপনাদের জন্য কি বার্তা নিয়ে আসছে। মীন রাশির জাতক জাতিকা, আপনারা চিরকাল একটাই আশা করেন, ভাগ্য একদিন ঘুরবে, কিন্তু প্রশ্ন হলো কবে। কারণ 2025 কেটে গেছে ভাগ্য খোলার অপেক্ষায়, আর জানুয়ারি 2026-এর শুরুতেও আপনি হয়তো বলছেন, আমি তো সব ঠিক করছি, তবু কেন হচ্ছে না কাজ। তাহলে কি সত্যি গ্রহরা আপনার বিপক্ষে, নাকি আসল ব্যাপার হলো তারা চুপচাপ আপনার পরীক্ষা নিচ্ছে? আপনি কি কেবল ভাগ্যের ওপর ভরসা করবেন যে একদিন সেই ভালো দিন আসবে, নাকি সমস্যাগুলোকে সমাধান করে সঠিক সময় সঠিক ডিসিশন নিয়ে নিজের মেরুদণ্ডকে দাঁড় করাবেন? ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট বা স্যাটিসফাইড ক্লায়েন্ট, এবং তাদের আশা, ভরসা, বিশ্বাস এবং যে রাস্তা দিয়ে তারা সফলতাকে ছুঁয়েছে, আর দীর্ঘ 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আজ আমি মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে জানুয়ারি 2026-এর মাসিক রাশিফল যে আলোচনা করব, সেটা শুধু এটা বলবো না যে আপনাদের জন্য কেমন যাবে। প্রত্যেকটা সেক্টর ধরে ধরে, গ্রহের ট্রানজিট ধরে, ডেট ধরে ধরে আমি আলোচনা করব। কবে কি করবেন, কবে কোন ডিসিশন থেকে আপনি পিছিয়ে থাকবেন, সেই সাথে থাকবে আপনাদের জন্য লাকি কালার কি, কি মহা উপায় আপনারা পালন করবেন, বাস্তুক্ষেত্রে আপনারা কি মহা উপায় পালন করবেন জানুয়ারি মাসে, সমস্ত কিছু ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। আমার এই আলোচনা আপনার জন্ম রাশি বা লগ্ন এবং জানুয়ারি মাসে গ্রহদের যে গোচর হবে তার ওপর কিন্তু ভিত্তি করে। কারণ আপনি মীন রাশি হলেও অন্য মীন রাশিদের থেকে আপনার জন্মছক আলাদা। সেখানে নবগ্রহের অবস্থান, আপনার বর্তমানে যে সময় চলছে অর্থাৎ মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, আপনার হাত, আপনার বাস্তু, এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাচ্ছেন কিংবা কতটা ফল পাচ্ছেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় আমি যা বলছি আর আপনার জীবন যা যাচ্ছে সম্পূর্ণ বিপরীত, তাহলে বলবো আপনার কাছে দুটো রাস্তা। হয় আপনি কাউকে দিয়ে ইমিডিয়েট আপনার জন্মছক, আপনার হাত, আপনার বাস্তুটাকে বিচার করিয়ে নিন, কবে একদিন ভালো সময় আসবে তার ভরসায় না থেকে সেখানেই আপনি আপনার জীবনের সঠিক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, এবং যে সমস্যা, সেই সমস্যার সমাধান করে তিনি যেভাবে বলবেন সেই অনুযায়ী চলুন। অথবা চলে আসুন শনিবার দিন সন্ধেবেলা 6:30টায়, আমি তো থাকি আপনাদের সাথে, থাকার চেষ্টা করি শনিবার দিন 6:30টার সময় লাইভ ফোন ইন অনুষ্ঠানে। সেখানে আপনারা সরাসরি ফোন করে আপনারা জেনে নিতে পারেন যে আপনাদের জীবনে কখন কি ঘটছে, কেন আপনারা সঠিক সময় সঠিক রেজাল্ট পাচ্ছেন না, আর তার সমাধানের রাস্তা কী। চলুন তাহলে শুরু করি। মীন রাশির ক্ষেত্রে জানুয়ারি মাস গ্রহদের গোচর কেমন থাকবে। দেখুন, বৃহস্পতি মিথুনে অর্থাৎ চতুর্থ স্থানে, মানে বাড়ি, মানসিক শান্তি, মা, সম্পত্তির যোগ। শনি মীন রাশিতে, মানে আপনার নিজের রাশিতে, আত্মবিশ্বাস কিন্তু ধীর গতি থাকবে। রবি, মঙ্গল, বুধ, শুক্র মকরে একাদশতম স্থানে ভিড় করছে, মানে চতুর্বর্গীয় ফল, ফলে বন্ধুত্ব, সুযোগ, সামাজিক শক্তি। রাহু কুম্ভ রাশিতে, মানে দ্বাদশ স্থানে, গোপন ভয়, অস্থিরতা, স্বপ্নের গোলমাল। আর কেতু ষষ্ঠ স্থানে, মানে শত্রু, স্বাস্থ্য নিয়ে টানাপোড়েন। অর্থাৎ ইউনিভার্স বলছে তুমি চাইলে বড় হতে পারো, কিন্তু তার আগে নিজের ভেতরের শক্তিটাকে ভালো করে জানো। চলুন দেখে নিই একদম কল্পতরু বছরের প্রথম দিন 1 জানুয়ারি থেকে 12 জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন। বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় মাসের শুরুতে আপনি বুঝবেন সবাই ভালো বলছে, কিন্তু বাস্তবতাটা মোটেই ফেয়ারি টেল বা রূপকথা নয়।
সেক্টর ওয়াইজ প্রথমেই আসবো সবথেকে বড় সম্পদ স্বাস্থ্য নিয়ে। ঘুমের সমস্যা, মানসিক উদ্বেগ এই সময় থাকতে পারে। খাবারে অনিয়মের জন্য পেট খারাপের সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে খরচ বাড়ছে, আয় কিন্তু একই জায়গায় আছে। 8ই জানুয়ারির পর কিছুটা রিলিফ আপনি পাবেন। শিক্ষার ক্ষেত্রে মনোযোগ কম, কিন্তু ইনটিউশন বাড়বে। কারোর প্রতি অতিরিক্ত আবেগে নিজেকে কিন্তু হারাবেন না। চাকরির ক্ষেত্রে বলবো অফিসে রাজনীতি, তবে আপনি নীরব পর্যবেক্ষকের ভূমিকায় থাকবেন, সেটা আপনার পক্ষে ভালো হবে। বিবাহের ক্ষেত্রে বলবো আপনার স্বামী বা স্ত্রীর সাথে ঠান্ডা যুদ্ধ চলছে, কে আগে বোঝাবে সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। ব্যবসায়ীদের ক্ষেত্রে ক্লায়েন্টের বিশ্বাসঘাতকতা বাড়তে পারে, কাগজপত্র পরিষ্কার রাখুন, ডিল পরিষ্কার রাখুন। বিদেশের ক্ষেত্রে কনফিউশন, ডিলে হতে পারে কিন্তু বাতিল হবে না। আমরা সবাই কিছু না কিছু খুঁজে বেড়াই, শান্তি, ভালোবাসা, কিন্তু যিনি বলেছিলেন জীবে প্রেম করাই ঈশ্বর প্রাপ্তির পথ, সেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী আজও আমাদের পথ দেখায়। এই অন্তরের ঈশ্বরকে জাগিয়ে তুলতেই আমরা গড়েছি ঈশ্বর ফাউন্ডেশন, ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আমাদের স্বপ্ন একটা আশ্রম, এক মন্দির, যেখানে ধর্ম নয় মানবতা হবে একমাত্র পুজো। আপনিও আসুন, এই যাত্রায় অংশ নিন, কারণ আপনার ছোট একটা অংশগ্রহণেও একদিন অন্তরের ঈশ্বরকেও কিন্তু খুঁজে পাওয়া যাবে। এরপরে আসছি 13 থেকে 20 জানুয়ারি, চতুর্বর্গীয় ফল, বাস্তব জাগরণের সময়। কারণ 14 থেকে 17 জানুয়ারি রবি, মঙ্গল, বুধ এবং শুক্র একসাথে ভিড় করবে মকর রাশি, মানে আপনার একাদশতম স্থানে। এটা একটা কসমিক আয়রনি বলতে পারেন, মানে যতদিন আপনি ভাববেন কিছুই হচ্ছে না, ঠিক ততদিনই ইউনিভার্স আপনার নাম লিখছে পরবর্তী সুযোগের তালিকায়। চলুন এবারে দেখে নেব আপনার ক্ষেত্রে বড় সম্পদ স্বাস্থ্য কি থাকবে এই সময়। মানসিক স্থিতি আসবে এই সময়, ক্লান্তি কমবে। আর্থিক দিক থেকে বিশেষ করে 16 থেকে 19 তারিখ এই জানুয়ারির মধ্যে টাকা আসার কারোর ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে। কেউ হঠাৎ বোনাস বা ইনসেন্টিভ পেতে পারেন। স্টুডেন্টদের ক্ষেত্রে লেখালেখি, আর্ট বা ক্রিয়েটিভ কাজের জন্য এই সময় কিন্তু একদম অসাধারণ সময়। প্রেমের ক্ষেত্রে বলবো কারোর জীবনে নতুন কারোর আগমন হতে পারে, কিন্তু পুরনো ভুল যেন না করেন সেটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। চাকরির ক্ষেত্রে সিনিয়রদের কেউ প্রশংসা পেতে পারেন, অনেকের ক্ষেত্রে কাজের গতি বাড়বে। 18ই জানুয়ারির পর কেউ পরিবর্তনের ইঙ্গিত পেতে পারেন। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে সম্পর্ক স্থিতিশীল, পরিবারের আনন্দের পরিবেশ থাকবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বড় কন্ট্রাক্টের সম্ভাবনা রয়েছে, তবে অহংকারের জন্য কোনো সুযোগ যেন নষ্ট না হয় সেদিকেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আর বিদেশ কানেকশানের ক্ষেত্রে নতুন কানেকশান বা বিদেশি টিমের সাথে কাজের কেউ সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। চলুন এবার দেখে নেব 21 থেকে 27 জানুয়ারি, এই সময় সাফল্যের আয়রানি বলতে পারেন একদম। কারণ এই সপ্তাহে আপনি বুঝবেন যা হারিয়েছেন বলে ভাবছিলেন আসলে তা আপনাকে মুক্ত করেছে। যেমন শরীর স্বাস্থ্যের দিক থেকে শক্তি ফিরে আসবে, ঘুম ভালো হবে। আবার আর্থিক দিক থেকে সঞ্চয় বাড়বে, ধার কমবে। শিক্ষার ক্ষেত্রে বলবো একাগ্রতা ফিরে আসবে, বিশেষ করে সায়েন্স বা যারা রিসার্চের কাজে রয়েছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে বলবো প্রেমের ক্ষেত্রে সম্পর্ক অত্যন্ত গভীর হবে, তবে পাস্ট ইস্যু যেন টেনে না আনেন সেটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। চাকরির ক্ষেত্রে এবার চলে আসছি, চাকরির ক্ষেত্রে নতুন পদ, নতুন সুযোগ কেউ পেতে পারেন এবং আপনার মতামত এই সময় গুরুত্ব পাবে। চলুন এবারে চলে আসবো বিবাহ এবং বৈবাহিক জীবনের ক্ষেত্রে। দেখুন সম্পর্ক মধুর, আপনার স্বামী বা স্ত্রীর পাশে আপনি শান্তি পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ করে 25, 26, 27 জানুয়ারি কোনো লাভজনক ডিল হতে পারে। এরপরে চলে আসছি 28 থেকে 31 জানুয়ারি, মাসের শেষ 4 দিন। এই সময় জাগরণ এবং প্রতিফলনের সময়। শেষ 4 দিনে ইউনিভার্স বলবে দেখো তোমার নিজের হাতেই তোমার জীবন, অর্থাৎ আপনি যা বলবেন তাই হবে। তবে এবার এক্সকিউজ নয়, অ্যাকশান চাই। যেমন স্বাস্থ্যের কথা যদি বলি, শরীর একদম সতেজ থাকবে, মনে শান্তি থাকবে মনের মধ্যে। আর্থিক দিক থেকে বড় অর্থপ্রাপ্তি, নতুন উৎস আসবে
আর শিক্ষার ক্ষেত্রে বিদেশি স্কলারশিপ বা সুযোগ আপনি পাবেন। প্রেমের ক্ষেত্রে সম্পর্ক স্থিতি, লং টার্ম প্ল্যানিং এখানে কিন্তু ভীষণভাবে কাজ করবে। চাকরির ক্ষেত্রে বড় প্রজেক্ট বা প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর বিবাহের ক্ষেত্রে সম্পর্ক গভীর এবং সুন্দর হবে। চলুন এবারে কথা বলবো সেই সব মীন রাশির জাতক জাতিকা যারা ব্যবসা করেন, তা আপনাদের মধ্যে যারা ফরেন কানেকশন রয়েছে, সেখানে কন্ট্রাক্ট কোনো ফাইনালাইজ হতে পারে, সেরকম যোগ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে, তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। দেখুন, মীন রাশি মানে স্বপ্ন, কিন্তু প্রশ্ন হলো স্বপ্ন দেখেই কি জীবন চলে, নাকি স্বপ্নকে বাস্তবের মাটিতে নামাতে সাহস লাগে? আর ISWOR ঈশ্বর সেই সাহস শেখায়, কারণ যেখানে মা কালীর শক্তি, শ্রীকৃষ্ণের প্রেম আর শ্রী রামকৃষ্ণের জ্ঞান একসাথে জাগিয়ে দেয় সেই বোধ যে তুমি শুধু বিশ্বাস করো না, কাজ করো। তাই আজই ঈশ্বরকে জানুন, বুঝুন এবং ঈশ্বরের সদস্য হন। নিচে নাম্বার রয়েছে। কারণ ভাগ্যের আয়রানি এই যে বদলায় না তার ভাগ্যও কিন্তু বদলায় না। চলুন এবারে দেখে নেব আপনার ক্ষেত্রে লাকি কালার কি। সবুজ কালার আপনাকে নতুন করে গড়া এবং শান্তির প্রতীক হিসাবে কাজ করবে। আর আপনার ক্ষেত্রে লাকি মন্ত্র ওম নমঃ শিবায়। প্রতিদিন সকালে সন্ধেবেলা 11 বার করে এই মন্ত্রটা পাঠ করুন। আর কি করবেন মহা উপায়, বৃহস্পতিবার আপনার সাধ্যমতো গরিব ছাত্রছাত্রীকে কলম কিংবা খাতা আপনি সেবা দিন, দান দিন। আর বাড়ির বাস্তুর ক্ষেত্রে বলবো, বাড়ির পূর্ব দিক পরিষ্কার রাখুন, নতুন সুযোগ কিন্তু সেখান থেকে আসবে। মীন রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আপনাদের প্রত্যেকটা মত জানাবেন এবং কমেন্টের শেষে ওম হরি ব্রহ্ম লিখতে ভুলবেন না। আর সেই সাথে যদি প্রথমবার আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকে প্রেস করবেন। আর ফেসবুক পেজে দেখলে লাইক এবং ফলো করতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন। সেই সাথে নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত লাইভ ফোন ইন অনুষ্ঠান, শনিবার সন্ধ্যে 6:30। আর ঈশ্বরকে জানুন, চিনুন, বুঝুন, ঈশ্বরের সদস্য হন। আর চলুন একসাথে সবাই মিলে বলি ওম একং ব্রহ্ম প্রেমং পরমম, অর্থাৎ ব্রহ্ম একই কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।